Srangchlo Amarpur Revenue Dak Banglawa Amarpur Press Club The Working Journalist Association Amarpur Bukhaste Committee ni Bukhakte Malamung Panda Songtjakha Malamung Panda wa Manjakekha Amarpur Constituency ni MLA Ranjit Das Block Tangphang Utpal Das Amarpur Press Club Kasko Pranemoy Saha Shagdok Tangpedik ni Tangphang Dr. Prosenjit Sarkar Additional Hankorfa Pritom Sarkar Manjakekha Doyal Mojumdar Kazamnagar Panchayat Chairman Torun Chakraborty Bukhaste Police Tangphang Devanjali Rai Birgonj Thanani OC Shukromoni Deborma Khoboi Kubuni Adongro Jatikathar Musungmani Bishingte Omalmung Pandano Jengsawi Relaikha Fai Manjaknai Naruwairok Amarpur Press Club The Working Journalist Association Amarpur Divisional Committee ni Bukhakte Kasam Committee no Subayi Bishik Thamni Bagaitaisha Katal Committee Khawi Relaikha আমার জীবনে এখানে আসার পিছনে অমরপুরের যারা সাংবাদিকরা আছে তাদের বেশিরভাগের বেশি অবদান আমি যখন মেম্বার ছিলাম তখন তাদের অনেকের পরামর্শ আমার জীবনকে সমৃদ্ধি করছে কাজ করতে গতিশীল আছে শুধু তাই নয় অমরপুরের মানুষের লেগে রাস্তাঘাট হসপিটাল সব বিষয়ে এবং কিছু কিছু সাংবাদিক আমি নাম নিতে আসছি না এরা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করতো এখানে ওইটা আমার দিকে তারা বেশি প্রাণমন্ত্রীতে এক নাম্বার না যে এখানে হসপিটালে কোনো রোগী ডাক্তার আমার লাগে একদম মানে কীভাবে হইতো এটার বাইরে আমি যখন এই এমএলএ হয়েছি আপনাদের এখানে যারা আছে বেশিরভাগই আপনাদের এটা আমি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারি অমরপুরে কাজ করার সুযোগ দেওয়া এটা আমি যেখানে যাই এখানে এটা স্বীকার তো যখন এমএলএ ছিলাম না তখন আমার তো ভালো দিক আছে আবার দোষও আছে যখন এমএলএ ছিলাম না তখন ভালো দিক আসছিল বেশি যখন এমএলএ ভালো দিক আস্তে আস্তে পরিণত হয়েছে দোষ হইতেছে বেশি এবং এটা বই বইয়ে অমরপুরে যদি ভালো কিছু হয় এটা অমরপুরের আমাদের সাংবাদিক ভাইরা সহ সরকারের যারা আধিকারিক আছে এটা তাদের পাইপ আর যেটা খারাপ এটা আমার পাইপ যেহেতু আমি আমাদের গাইডলাইনে আবার আমি আর 25 লাখ টাকা বেশি দিতে পারতাম না আগে আসলে 10 মনিটা বাড়াই এখন এস্টিমেটটা 25 লাখ টাকার নিচেই দিত 25 লাখ টাকা যদি 25 পয়সা বেশি হয় তাহলে এটা আবার পাবে তাহলে এবার ইঞ্জিনিয়ারের এবার 25 লাখের মধ্যে করতে হইবে আবার এটা এই ধরনের কোনো অ্যাসোসিয়েশনকে গভর্নমেন্টে দেওয়ার কোনো গাইডলাইনে আরেকটাকে বইলে করে পাইব না কারণ এখানে তো তাহলে আমি করতে পারবো তাহলে দেব বিনোদন কেন বা কমিউনিটি পাবো তাহলে এখানে সাংবাদিকরা লিখতে হবে কারণ এটা কোথায় ঘুরে লিখতে তাহলে এখানে সাংবাদিকরা এটা লিখতে হবে যে সামনে অ্যাসোসিয়েশনের অফিস কারণ এটা তো অডিট হইব এটাতে ছবি হইব যে এটা এবারে বলবো দেখছো এমএলএ এবার কমিউনিটি হবে এই সরকারি যে আইনগুলো যে একটু ব্যক্তিগত এই যে ক্ষেত্রে লাইসেন্স আছে আমার কাছে আছে আমি বিকাশ আছে আমি বলে দেখতে যদি দেওয়া হয় অসুবিধা নাই তাহলে একটা ইনস্টিটিউট করতে হবে আমি একটা মানে টাকাটা আমি নগদ মাধ্যমে দিতে পারি এই টাকা আমরা হইতো না এমএলএ এর ছিল আমরা এমএলএ যে দেশে পাবলিকের টাকা এমএলএ না এমএলএ যে বিধায়ক উন্নয়ন ফান্ড এটা লাগে আমাদের 28 গাইডলাইন আমি ইচ্ছা করলে গাইডলাইনে হাইলাইট করতাম না আমি করতাম না কারণ এই জুড়ে এবার মধ্যে দিল যখন অডিট করবো আমি যদি কোনো একটা ব্যাপার কীভাবে গাইডলাইনে থাকতে হতো লিখে দিত আমরা কী দেখি কমিউনিটি হল যেমন আমি চলতি বাড়িতে কাজ করছি কিন্তু অনিয়ম করছি কার লাগে মানুষের লাগে আমি দেখছি যে যদি নিয়ম করি হইতো না টাকা তো আমরা করে দিতে অমরপুরেতে চন্ডী বাড়িতে আমরা যে খাওয়াটা লাগে এটা করছি এটা হচ্ছে সিনিয়র সিটিজেনশিপের লাগে একটা আমাদের গাইডলাইনে তুমি তার লেগে বন্ধ করতে হবে তার লেগে স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরায় লংতরায় লংতরায়